তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়েছে না আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি। তো আজকে সকাল থেকে বাড়ির কাজকর্ম করতে করতে তোমাদেরকে আমি এই প্রশ্নের উত্তর দিব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সীমা, আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকের ব্লগটা। তো সবার প্রথমে যেটা বলবো যে তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়েছে না আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি। এটা একটা অনেক বড় গল্প, পুরোটা না শুনলে বুঝতে পারবে না। তো দেখো, আমার যখন বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি, ফাইনাল ইয়ার। তো সেটা ছিল 21 জানুয়ারি 2016। তো বিয়ের 3 মাস পরে আমার যখন ফাইনাল পরীক্ষাটা হয় তখন কিন্তু আমাকে গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার, তখন কিন্তু ওরা আমাকে পরীক্ষাটা দিতে দেয় না। বিয়ের 15 দিন পর থেকেই কিন্তু আমার উপর ওরা একটা টর্চার শুরু করে, ঠিক আছে? তো ওইভাবে করে আমি কষ্ট করে একটা বছর ছিলাম। তো থাকার মধ্যে আমার প্রেগনেন্সি হয়, তখন 5 মাসের প্রেগনেন্ট। এতটাই টর্চার করেছে যে আমি কিন্তু আত্মহত্যা করারও চেষ্টা করেছি। তো সেখান থেকে যখন আমি এখানে চলে আসলাম, তারপরে আমার ছেলে হলো। ছেলে হওয়ার পরে ওইভাবেই থাকলাম 3.5 বছর পর্যন্ত। তারপর একটা কোর্টে মানে কেস করলো, মানে আমার হাজব্যান্ড, যে বউ ফেরত চাই। আর তো সেই সময় আমি ফেরত গেলাম। আমার বাড়ি থেকে কিন্তু বলেছিল যে ও হয়তো ভালো হয়নি। আমি ভাবলাম হয়তো ভালো হয়ে গেছে, যখন ফিরিয়ে নিতে চাইছে তখন কিন্তু আমি গেলাম। তো যাওয়ার পরে 1-2 মাস মোটামুটি ভালো ছিল। তারপরে দেখছি যে না, আগে যে খারাপ তার থেকেও খারাপ ব্যবহার করছে। তো তখন তবুও আমি চেষ্টা করেছিলাম, আমার যতটাই কষ্ট হোক আমি একবার ফিরে মানে গিয়ে 3-4 বছর থেকে এসেছি। ছেলে প্রেগনেন্সিতে গিয়েছে, এখন ছেলের বয়স 3.5 বছর, এখনও এসেছি। আর আমি যাব না। তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে কষ্ট করে আমি থেকে যাব, কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু সেটা পারিনি। কারণ আমি কষ্ট সহ্য করতে চাইছিলাম, কিন্তু ওরা না আমার ছেলেটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে। মানে আমার ছেলের ধরো অসুখ, ডাক্তারের কাছে নিতে হবে, ওরা ডাক্তারের কাছে নিতে চাইতো না। আমার হাজব্যান্ড বলতো যে না, আমার মা বাবাকে আমি মালদাতে ডাক্তারের কাছে নেই না, তোমার ছেলেকে ডাক্তারের কাছে নিতে পারবো না, মানে গ্রামে ডাক্তার দেখাতে হবে। অ্যাকচুয়ালি ওকে গ্রামের ডাক্তারের ওষুধ খাওয়ালে কিন্তু ওর শরীরটা ঠিক হতো না, ছোটো থেকে ওকে মালদাতে ডাক্তার দেখানো হয়েছে। মানে এরকম অনেক কিছু। মানে আমার ছেলেটার সঙ্গেও, মানে আমার ছেলেটাকেও ভালোবাসতো না। আমার ছেলে যে ওর ছেলে, তার প্রতি ওর কোনো মানে দায়িত্ব সেরকম ছিল না। বউ বাচ্চা বলে যে একটা ভালোবাসার জিনিস, সেটা ছিল না। মানে সবসময় দশজন, মা যদি বলতে এখানে ওঠো সেখানেই উঠবে, যদি বলবে এখানে বসে থাকো সেখানেই বসবে। তো এভাবে চলতে শুরু করে। তো আমি তো সবটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে খুলে বলতে পারবো না, অত অনেক বড় গল্প। তো এরকম চলার পরে আমি কিন্তু মানে চলে আসি। চলে আসার পরে কিন্তু আমাদের 2016-তে বিয়ে হয়। 2022 সালে কিন্তু আমি দ্বিতীয়বার আবার চলে আসি। চলে আসার পরে 2025-এ আমার ডিভোর্স হয়, কিন্তু সেই ডিভোর্সটা কিন্তু একতরফা ডিভোর্স পেয়েছিল। আমি মানে একসময় অসুস্থ ছিলাম, তখনও একটা কেস ফাইল করে আমি কোর্টে না যাওয়ার কারণে 2025-এর জুলাই মাসের 25 তারিখও ও একটা একতরফা ডিভোর্স পেয়েছে। সেখানে কিন্তু আমি উপস্থিত ছিলাম না। তো এবার তোমরা মানে বুঝে নাও কে কাকে ডিভোর্স দিল আর কে কাকে ডিভোর্স দিল না, ঠিক আছে? যদি আমার ছেলেটাকে একটু ভালোবাসতো, আমার সঙ্গে হাজার খারাপ ব্যবহার করলেও না আমি ওখানে থেকে যেতাম। কিন্তু সেখানে আমি দেখলাম যে না, আমার ছেলেটাও মানে ওদের কাছে মানে ছেলেটা নিজের ছেলে, সেও আপন না ওদের।